হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োফিলিয়া। আজকে আমি তোমাদের পড়াবো উদ্ভিদের চলন সম্পর্কে। তো উদ্ভিদের চলন বলতে আমরা কি বুঝবো? সাধারণত চলন বলতে আমরা কি জানি? কোন একটি জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ যখন সঞ্চালন করে তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয় চলন। আর যখন কি স্থান পরিবর্তনের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো কি গমন। যেমনটা কি এখন হয়তো আমি স্থির আছি, কথা বলছি তোমাদের সঙ্গে, এটি হলো এক ধরনের চলন প্রক্রিয়া। ঠিক একই রকমভাবে উদ্ভিদ তো স্থান পরিবর্তন করে না আমরা জানি, কিন্তু ব্যতিক্রম কিছু উদ্ভিদ রয়েছে, যেমন ভলভক্স, ক্লামেডোমোনাস, এরা কি করতে পারে? স্থান পরিবর্তন করতে পারে। কিন্তু পৃথিবীতে যত রকমের উদ্ভিদ রয়েছে প্রায় সমস্ত রকমের উদ্ভিদ, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব কি উদ্ভিদ স্থান পরিবর্তন করে না, অর্থাৎ উদ্ভিদ কি করে? চলন সম্পন্ন করে। তো এই উদ্ভিদের চলন বলতে আমরা কি বুঝবো? এক জায়গায় উদ্ভিদ কি করে? স্থির থাকে এবং উদ্ভিদের শাখা প্রশাখা আস্তে আস্তে ছড়িয়ে যায়। উদ্ভিদ ছোট থেকে আস্তে আস্তে কি হয়? বড় হয় এবং তার শাখা প্রশাখাগুলো চারিদিকে ছড়িয়ে যায়। এই যে প্রক্রিয়াটি, এটি হচ্ছে কি উদ্ভিদের চলন প্রক্রিয়া। তাহলে কি উদ্ভিদদের গমন হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। কিছু ব্যতিক্রমী উদ্ভিদ রয়েছে যারা কি করতে পারে? গমন সম্পন্ন করতে পারে। যেমনটা কি ভলভক্স, ক্লামেডোমোনাস, ডায়াটম, এরা কি করতে পারে? এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এগুলি হলো ব্যতিক্রমী উদ্ভিদ। কিন্তু পৃথিবীতে যত রকমের উদ্ভিদ রয়েছে প্রায় সমস্ত রকমের উদ্ভিদগুলি কি করতে পারে? এই চলন সম্পন্ন করে। তো উদ্ভিদের চলন বলতে কি বুঝবো আমরা? কোনো একটি উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে তার শাখা প্রশাখার সঞ্চালনগুলিকে আমরা বলবো কি উদ্ভিদের চলন। তো এই উদ্ভিদের চলন প্রক্রিয়াটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো স্বতঃস্ফূর্ত চলন, আর একটি কি আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলন আমরা কাকে বলবো? উদ্ভিদের যে চলনটি কি হয়? অন্তস্থ যে উদ্দীপকগুলি রয়েছে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্তস্থ উদ্দীপক বলতে কি? যে উদ্দীপকগুলো জীবদেহের ভিতরে অবস্থান করে, জীবদেহের ভিতরে উদ্দীপনা তৈরি করতে সাহায্য করে, সেই উদ্দীপকগুলিকে অন্তস্থ উদ্দীপক বলা হয়। তো অন্তস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হলে সেই চলনটাকে আমরা বলবো কি এই স্বতঃস্ফূর্ত চলন। নেক্সট কি রয়েছে? আবিষ্ট চলন। আবিষ্ট চলন বলতে কি বুঝবো আমরা? যখন কোনো একটি উদ্ভিদ অঙ্গের চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে সম্পন্ন হয় তখন সেই ধরনের চলনকে আমরা বলবো কি আবিষ্ট চলন। এবার এই উদ্ভিদের যে আবিষ্ট চলন প্রক্রিয়াটি রয়েছে এটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি? একটি হলো ট্যাকটিক চলন, একটি কি রয়েছে ট্রপিক চলন, এবং অপরটি কি ন্যাস্টিক চলন। এবার আমরা ট্যাকটিক চলন আমরা কাকে বলবো? ট্যাকটিক চলন মানে কি? কোনো একটি উদ্ভিদ যখন কি হয় স্থান পরিবর্তন করে, বা কোনো একটি উদ্ভিদ অঙ্গের যখন স্থান পরিবর্তন সম্পন্ন হয় কিছু উদ্দীপকের প্রভাবে। কি উদ্দীপক হতে পারে? কোনগুলিকে আমরা উদ্দীপক বলবো? উদ্দীপক মানে কি? যার দ্বারা উদ্দীপনা বা উত্তেজনা সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি উদ্দীপক। যেমনটা কি হয়তো তোমার হাতে মশা বসেছে, বাম হাতে মশা বসেছে, এবার কি তুমি বুঝতে পারলে কেন? কারণ মশাটা যখন বসেছে তখন কি হয়েছে? শরীরে উদ্দীপনা বা উত্তেজনা তৈরি হয়েছে, এই কারণে তুমি বুঝতে পারলে কি তোমার হাতে মশা বসেছে। তাহলে মশাটা কি? মশাটা হলো উদ্দীপক, অর্থাৎ যার প্রভাবে উদ্দীপনা সৃষ্টি হয় সেই বস্তুগুলিকে আমরা বলবো কি উদ্দীপক। এইবার তো ট্যাকটিক চলন যেটি রয়েছে, এই ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলন হলো কিছু উদ্দীপক রয়েছে, যেমন কি আলো, তাপমাত্রা, বিভিন্ন রাসায়নিক পদার্থ ইত্যাদির প্রভাবে যখন কি হয় কোনো একটি উদ্ভিদ অঙ্গের বা সম্পূর্ণ উদ্ভিদের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয় তখন সেই ধরনের চলনকে বলবো কি ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন দুই প্রকারের হতে পারে। একটি কি রয়েছে? একটি হলো ফোটোট্যাকটিক চলন, আর একটি কি রয়েছে কেমোট্যাকটিক চলন। এবার ফোটোট্যাকটিক চলন আমরা কাকে বলবো? ফোটোট্যাকটিক মানে কি? ফোটো মানে কি? ফোটো মানে হচ্ছে আলো। ফোটো মানে কি? ফোটো মানে হলো আলো। আর ট্যাকটিক চলন মানে আমরা কি বললাম? যখন উদ্ভিদ অঙ্গের বা কোনো একটি উদ্ভিদের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয় তখন সেই ধরনের চলনকে বললাম কি এই ট্যাকটিক চলন। তো সেক্ষেত্রে কি যে আমরা ফোটোট্যাকটিক চলন আমরা কাকে বলবো? যখন আলো উদ্দীপকের প্রভাবে কোনো একটি উদ্ভিদ অঙ্গের বা সম্পূর্ণ উদ্ভিদের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে তখন সেই ধরনের চলনকে বলবো কি ফোটোট্যাকটিক চলন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যেমন আমরা যদি উদাহরণ দিই, ফোটোট্যাকটিক চলনের উদাহরণ কি হতে পারে? এই ভলভক্স কি করে? এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করতে পারে ফ্লাজেলার সাহায্যে। যেমনটা স্ক্রিনে তোমরা দেখো, তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। ভলভক্স কোনটি? ভলভক্স হলো এই যে চিপটা দেখছো, এটি হলো কি ভলভক্স। বোঝা গেল?
এই ভলভক্স দেখছো, এই ভলভক্সের যে এই ফ্লাজেলাগুলি রয়েছে, এই ফ্লাজেলার সাহায্যে কি করে এক স্থান থেকে অন্য স্থানে গমন সম্পন্ন করে। তো এই ভলভক্সটিকে আমরা বলতে পারি কি ফটোট্যাকটিক চলনের উদাহরণ। তো এই ক্ষেত্রে ভলভক্স কি করে, এই যে ভলভক্স রয়েছে, ভলভক্স কি করে যেই দিকে আলোর উৎস রয়েছে সেই দিক বরাবর গমন করে, সেই কারণে ভলভক্সকে ফটোট্যাকটিক চলনের উদাহরণ বলা যেতে পারে। নেক্সট কি রয়েছে কেমোট্যাকটিক চলন। কেমো মানে কি, কেমো মানে হলো কি রাসায়নিক পদার্থ, আর ট্যাকটিক চলন মানে আমরা কি বললাম, ট্যাকটিক মানে হলো যখন কোনো উদ্ভিদ অঙ্গের বা সামগ্রিকভাবে কোনো একটি উদ্ভিদের স্থান পরিবর্তন হবে তখন সেই চলন প্রক্রিয়াটাকে বললাম কি ট্যাকটিক চলন। তাহলে এই ক্ষেত্রে কি রয়েছে কেমোট্যাকটিক, কেমো মানে কি রাসায়নিক পদার্থ, আর ট্যাকটিক মানে কি যখন উদ্ভিদের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়। তাহলে আমরা একটু যদি ভালোভাবে বলি তাহলে কেমোট্যাকটিক চলন কাকে বলবো, কোনো একটি উদ্ভিদ অঙ্গের চলন যখন কি হবে কোনো রাসায়নিক পদার্থের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ধরনের চলনকে আমরা বলবো কি কেমোট্যাকটিক চলন। যেমনটা আমরা কি দেখব মশের ক্ষেত্রে যে শুক্রাণু রয়েছে, কার ক্ষেত্রে মশের ক্ষেত্রে যে শুক্রাণু রয়েছে এই কি করে মশের শুক্রাণু এই কি করে সুক্রোজের প্রভাবে মশের শুক্রাণু কি হয় সুক্রোজের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে। বোঝা গেল? তো এই ক্ষেত্রে মনে রাখবো আমরা কিভাবে এম এস হিসাবে, এম মানে মশ মনে রাখবো আমরা, এস মানে কি এস মানে হচ্ছে সুক্রোজ, অর্থাৎ মশের শুক্রাণু দেখব কি সুক্রোজের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে। বোঝা গেল? তো এটি কি, এটি হলো একটি কেমোট্যাকটিক চলনের উদাহরণ আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট কি রয়েছে তাহলে কেমোট্যাকটিক চলন কি বললাম, কোনো একটি রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে যদি কোনো একটি উদ্ভিদ অঙ্গের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন সম্পন্ন হয় তখন সেই ধরনের চলনকে বলবো কি কেমোট্যাকটিক চলন। তো উদাহরণ কি বললাম মশের শুক্রাণু, এক্ষেত্রে কেমো বা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ কি রয়েছে সুক্রোজ। তো মশের শুক্রাণু কি করে সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা আমরা এই কেমোট্যাকটিক চলনের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। নেক্সট কি রয়েছে তাহলে আমাদের ট্যাকটিক চলন পার্ট গেল। নেক্সট রয়েছে কি ট্রপিক চলন। ট্রপিক শব্দের অর্থ কি, ট্রপিক মানে আমরা মনে রাখবো কি উৎসের গতিপথ, অর্থাৎ ট্রপিক চলন মানে কি তাহলে যখন কোনো একটি উদ্ভিদ অঙ্গের চলন কি হবে কোন একটি উৎসের গতিপথ দ্বারা, কোনো একটি উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন সেই ধরনের চলনকে ট্রপিক চলন বলবো। যেমনটা কি হয়তো আলো একটা উৎস, তার আলো, তাপমাত্রা, ঠিক আছে, জল, এগুলি হচ্ছে বিভিন্ন রকমের উদ্দীপক। তো এই উদ্দীপকের প্রভাবে এই উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন নিয়ন্ত্রিত হবে তখন সেই প্রক্রিয়াটিকে বলবো কি ট্রপিক চলন। যেমনটা কি তুমি যদি কোনো একটি গাছকে জানলার ধারে রেখে দাও, কিছুদিন পরে দেখবে কি গাছটি জানলা বেয়ে বাইরে বেরিয়ে আসছে। তো এটি কেন হলো, কারণ বাইরে উৎস কি রয়েছে সূর্য, তাহলে এই ক্ষেত্রে সূর্য যেদিকে রয়েছে, সূর্যের উৎস যেদিকে রয়েছে সেই দিক বরাবর কি হচ্ছে উদ্ভিদাঙ্গের চলন সম্পন্ন হচ্ছে। তো এটি কি, এটি হচ্ছে এক ধরনের ট্রপিক চলন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে ট্রপিক চলন আমরা বলছি, এই ট্রপিক চলন তিন রকমের হতে পারে। কি কি? ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, আর একটি রয়েছে কি জিওট্রপিক চলন। তো ফটোট্রপিক চলন আমরা কাকে বলবো? ফোটো মানে কি, ফোটো মানে হচ্ছে আলো, আর ট্রপিক মানে কি বললাম উৎসের গতিপথ। তাহলে এক্ষেত্রে উদ্দীপক কি রয়েছে আলো রয়েছে। তাহলে যে প্রকার উদ্ভিদের চলনে আমরা কি দেখব কোনো একটি উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ধরনের চলন প্রক্রিয়াকে ফটোট্রপিক চলন বলা হয়। যেমনটা কি বললাম যে কোনো একটি উদ্ভিদের কাণ্ডের কি হয় সূর্যের দিকে যাওয়া, এটি হলো ফটোট্রপিক চলনের উদাহরণ। এই যে ছবিটি রয়েছে এটি হচ্ছে একটি কি ফটোট্রপিক চলনের উদাহরণ। এখানে কি বোঝানো আছে, এটা কি সূর্যের দিকে কি হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হচ্ছে। এই উদ্ভিদটি কি হতো সোজাসুজি যেতে পারতো, কিন্তু সূর্যের উৎস কোন দিকে রয়েছে, যেহেতু এই দিকে রয়েছে সেই কারণে দেখছে কি এই যে উদ্ভিদের যে কাণ্ডটি রয়েছে এটি সূর্যের দিকে বেঁকে গেল। তো এটি হচ্ছে ফটোট্রপিক চলনের উদাহরণ। নেক্সট কি রয়েছে হাইড্রোট্রপিক। হাইড্রো মানে কি, হাইড্রো মানে হলো জল, আর ট্রপিক মানে কি বললাম, ট্রপিক মানে হচ্ছে উৎসের গতিপথ। তাহলে কি উদ্ভিদ অঙ্গের চলন যখন কি হবে
জল উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেই ধরনের চলনকে আমরা বলবো কি কি হাইড্রোট্রপিক চলন। যেমনটা কি এক্ষেত্রে উদ্ভিদের মূল কি হয়, এক্ষেত্রে উদ্ভিদের মূলের ক্ষেত্রে আমরা দেখব কি উদ্ভিদের যে মূল রয়েছে এই উদ্ভিদের মূল কি হবে, জলের দিকে যাবে। এটি হচ্ছে অনুকূল অনুকূল হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। এক্ষেত্রে উদ্ভিদের মূল যেহেতু কি, এই যে উদ্ভিদের মূল আছে, এই উদ্ভিদের মূলটা আমরা দেখছি এই উদ্ভিদের মূলটা কোন দিকে যাচ্ছে, এই জলের উৎসের দিকে। মূলটা তো সোজাসুজি এই নিচের দিকে নামতে পারতো, তাই কি না, কিন্তু উদ্ভিদের মূলটি যাচ্ছে কি এই জলের উৎসের দিকে। সেই কারণে এই চলনকে আমরা বলতে পারি কি হাইড্রোট্রপিক চলন বলতে পারি। আর উদ্ভিদের কাণ্ড কি হলো, জলের উৎস আছে তার ঠিক বিপরীত দিকে যাচ্ছে, তাই কি না, সেই কারণে উদ্ভিদের কাণ্ড হবে কি জল প্রতিকূলবর্তী চলন সম্পন্ন করবে, এবং উদ্ভিদের যে মূল রয়েছে এক্ষেত্রে কি হবে, জল অনুকূলবর্তী চলন সম্পন্ন করবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কি আছে, জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন মানে কি, জিও মানে কি, জিও মানে হলো অভিকর্ষজ বল। জিও মানে কি অভিকর্ষজ বল। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন কি হবে, অভিকর্ষজ বল উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেই ধরনের চলনকে বলবো কি জিওট্রপিক চলন। এই জিওট্রপিক চলনের উদাহরণ আমরা কি বলতে পারি, উদ্ভিদের মূল। তাহলে উদ্ভিদের মূল কি হয়, মাটির নিচের দিকে ধাবিত হয়, অভিকর্ষের দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে উদ্ভিদের মূলকে অভিকর্ষ অনুকূলবর্তী চলন বলতে পারি। আর উদ্ভিদের কাণ্ড কি হয়, অভিকর্ষজ বলের ঠিক বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে কারণে উদ্ভিদের যে কাণ্ড রয়েছে এটিকে আমরা বলতে পারি কি অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। তো অভিকর্ষ যে রয়েছে, যে চলনটি রয়েছে বা জিওট্রপিক চলন যেটি রয়েছে, এই উদাহরণটি একবার দেখো এখানে স্ক্রিনে। উদ্ভিদের মাটির নিচের দিকে যে মূলটি রয়েছে এটা সোজাসুজি নিচের দিকে যাচ্ছে, তো এটাকে একটা অভিকর্ষজ অনুকূলবর্তী চলন আমরা বলতে পারি। পাশাপাশি একটা ছবি আছে দেখো, এই টপটিকে কি করা হয়েছে, ফেলে রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখলাম কি এই যে মূলটি রয়েছে, মূলটি তো এই বরাবর ছিল, তাই কি না, কিন্তু আমরা দেখলাম কি মূলটি এর নিচের দিকে নেমে আসছে বা অভিকর্ষের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে যায়, এটি হলো কি অনুকূল অভিকর্ষবর্তী চলন। আর উদ্ভিদের যে কাণ্ড এটা এই সোজাসুজি না গিয়ে আলোর দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা আলোক অনুকূলবর্তী চলন বলতে পারি বা ফোটোট্রপিক চলন বলতে পারি। আবার অভিকর্ষের সাপেক্ষে আমরা অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল কি আমাদের ট্রপিক চলন। আর এটি হলো এই চ্যানেলের প্রথম ভিডিও। ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবে এবং সাপোর্ট করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ।